কিরে ছোট লোকের বাচ্চা, দেখা চলাফেরা করতে পারস না? হ্যাঁ, এই সাত সকালবেলায় তুই আমার গাড়ির নিচে পড়ে মরতে চাস কেন? হ্যাঁ ধান্দা, সব জায়গায় কিন্তু ধান্দা চলে না। তুই কি মনে করছস আমার গাড়ির নিচে এসে তুই অ্যাক্সিডেন্ট করবি, তারপর আমার এসে বলবি আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমার টাকা দেন? হ্যাঁ, এসব কিন্তু চলবো না। এই কিসের ধান্দা? আমার লোক আপনি ফাইজলামি করেন না। আপনি কোথাকে লাস্টে ভাই বলছেন আবার আপনি চর মারছেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস! ওই শালা তোর ড্রাইভার আমার মধ্যে গাড়ি উঠে দিতে, আমার অ্যাক্সিডেন্ট করে বাইরে বানাই ধরেছিল, আর তুই আবার চর মারছিস। তোর আজকে আমি দেখ গেলাম। কত বড় কলিজা তুই আমার, তুই করে কস, তুই আমার শালা কস, একদম কলিজাটা টাইনা ছিঁড়ে ফেলাবো কিন্তু ছোট লোকের বাচ্চা। তোর ড্রাইভার আমার মধ্যে গাড়ি উঠে দিচ্ছে, অ্যাক্সিডেন্ট করলে আমি মরে যেতাম। আবার তুই আমার চর মারছিস, আমি তখন কিছু কই নাই। তুই আমার চর মারছিস, আজকে তোরে আমি দেখ দেখ, আমি তোরা কইতেছি তুই আমার অন্য কিছু দিয়ে মার, কিন্তু এই লাঠি দিয়ে মারিস না। এই লাঠিতে কিন্তু আমি অনেক ভয় পাই, মারিস না আমার এটা দিয়া। এই তোরে আমি লাঠি দিয়ে মারবো না কি দিয়ে মারবো পরে দেখাইতেছি, কিন্তু বহু বছর আগে রে এমন একজন লোক আমার জীবনে আসিল যারে লাঠি দিয়ে মারার কথা কইলে ভয় পাইতো। এই কে তুই, কি নাম তোর? দেখ, আমি পশ্চিম পাড়ার পোলা, বুঝছস? পশ্চিম পাড়ার মানিক ভাইয়ের ছোট ভাই আমি। কি তুই মোতালের সাস্তার পোলা, যে মানিক ভাই তার ছোট ভাই তুই? হ, আমি রতন। আই এই ভাই, আবার কি 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 সমস্যা আপনার? আবার কি হলো? মানে ভয় পাইছস না? আরে তোরা মারতাম না, তোমরা চিনতে পারস নাই। আরে আমার নাচি করতে হবে না, ইয়া পয়সা কামাইয়া বেটা তোর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আরে আমি তোর বন্ধু, ল্যাংটা কালের বন্ধু আলী। আলী আবার চিনতে পারস নাই? আলী, তোর মনে আছে যে তোর বাপ তোর ওই ইচ্ছা মতো মারছিল, তারপর আমাকে বাইতে লয়ে গেছিলাম, তোর ওই মুড়ি দিয়া সালাসুর দিয়ে খাওয়াইছিলাম, ওইটাই তো তোর জীবনে শেষ করা ছিল রে। তারপর তুই হাওয়া হয়ে গেলি, তোর আর খুঁজেই পেলাম না। তুই আসলি কই বন্ধু? আমি তো দুবাই আছিলাম, দুবাই থেকে আজকে ল্যান্ড করলাম, বুঝছ নাই বন্ধু রে? বন্ধু দুবাই রতন, দুবাই রতন। এই মানি ভাই, ভাবি, আর তোমরা কই? বাড়ির ভিতরে আসো, আর তাড়াতাড়ি বাড়ি আইও। এ ও কেডা আইছে? বাড়ি আই বসছি বাড়ি। আলী, কে ডাউনি এত বড় সাহেব আমাকে বাইতে কিডা? তুমি আমার চিনবা না ভাবি, কিন্তু আমি তোমার চিনি। আমি রতন, তোমার স্বামী মানিকের ছোট ভাই। ভাবি, বাড়ি ঘরের এই অবস্থা কেন? আর তুমি কাপড় চোপড়? তুমি আমাকে রতন? আমি যখন এমনিতে প্রথম আইসি, আইসে আমি তোমার কথা শুনছি যে তুমি নাকি সেই ছোট্টবেলায় কোথায় চলে গেছো। এতগুলা বছর কোথায় আছিলা ভাই? আমি কইয়াছিলাম না ছিলাম সব পরে কখন যাইব। ঠিক আছে, জানতে যখন চাইছো আমি কইতেছি, আমি এতদিন তো ডুবাই আছিলাম, 2 হাতে টাকা কামাইছি, আমার কোনো কিচ্ছুর অভাব নাই, আমি সব নিয়ে এসেছি। যা করার আমি আমার নিজের মানুষগুলো লেগে করুম, যা করার আমার এই গ্রামের লেগে করুম। আর আমার নাম তো এখন শুধু রতন না, আমার নাম তো এখন ডুবাই রতন। তোমার যে একটু কই বইতে দেই, আও তুমি ঘরের মধ্যে আও। না না, এখন ঘরে যাবো না, তোমার লেগা কিছু জিনিস আনছি। এই যে দেখো বাবু, এইখানে যেই কয়টা তোমার পছন্দ হয় সেই কয়টা তুমি নিয়ে নাও, এগুলা তোমার। এগুলা আমার? এইখান থেকে যেই কয়টা চেইন তোমার ভালো লাগে তুমি নিয়ে নাও, ঠিক আছে? কিচ্ছু কম লাগবে না। আর ওই যে আমার লাগেজটার ভিতরে কয়েকটা আইফোন আছে, তোমার যেটা ভালো লাগে আমার কইবা, আমি দিয়ে দিব। যাও এখন বাজারে ব্যাগটা লও, আমি আজকে মন করে বাজার করবো। এগুলা আমি পড়ো? ভাবি, বাজারে ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা।
ওই ময়নারে নিয়ে প্রাইভেট পড়াইতে গেছিল তো, সারাদিন ওই মাঠে কাম কাজ করে তো শরীরটা দুর্বল লাগতেছে, একটু ভিতরে গেছে। ঠিক হয়েছে না না, হ্যাঁ আমাকে মায়ে। কেমন আছো তুমি? ভালো আছো? আমি তো জানতাম না মা তুমি পৃথিবীতে আইছো। ভাবি, তোমার যে চেনগুলো দিলাম ওইখান থেকে আমার ভাতিজিরে আমি যাওয়ার পর পর পড়াই দিবা একটা চেন। মা, তোমার কি খাইতে মন চায়? হ্যাঁ, তুমি যা কইবা আমি তাই নিয়ে আমার তোমার লেগা, ঠিক আছে? তুমি একটু না বই এই বাইরে যাবা। হ্যাঁ ভাবি ওই লাগের ভিতরে রাখছি, আমি গেলাম। হ্যাঁ এত বড় সোনার সিং আমার জন্য, আমার ঘর দুঃখের দিন থাকবো না, বুঝছিস ময়না? আসো, সোনার সিং চাচাই আনছে। দেখা হয়েছে? আরে বাজারের ব্যাগ দিলে কেন? হ্যাঁ, ওরে জিজ্ঞেস করবা যে ও এখানে কয়দিন থাকবো, তা না করে তুমি ওরে বাজারে ব্যাগ দিছো কেন? এমন করে কথা কইতেছো মনে হইতেছে সংসারে সবকিছু দিয়ে ভরাই রাখছো। এখন বুঝতে পারতেছি যে তোমার বাইরে কেন সংসারটা ছেড়ে চলে গেছে। এতগুলো বছর ধরে তোমার লগে সংসার করতেছি, পারছো একটা ভালো শাড়ি দিবার পারো নাই। এইটুকুন একটা মাইয়া আমার, মায়ের দুইটা ভালো কাপড় দিবার জীবনেও পারো নাই। দুই বেলা ভালো করে খাওয়ানি দিতে পারো নাই। এমন একখানা ভাব দেখাইতেছো, মানে তোমার এত ভাব কোত্থেকে আসে আমার একটু বুঝাইয়া কও তো, মানে কেমনে পাও তুমি এত ভাব? নিজের আপন ছোট ভাই এসে হ্যালো গো ভাব দেখাই বইতেছে, মানে কি এর এত ভাব তোমার একটু বুঝাইয়া কও তো আমারে। ও, এতদিন আমি কিছু দিতে পারি নাই, হ্যাঁ? তাহলে আমার সাথে সংসার করছো কেন? লোভী কোনানকার, লোভ তোমারে পায়ে বইছে। আর আমার আপন ভাই, আমি ওরে ভালো করে চিনি। হ্যাঁ, ও যে কি জিনিস, কয়দিন পরে লাত্তি উস্তে দিয়ে চলে যাবো, তখন বুঝবা ও কি জিনিস। আল্লাহ গো আল্লাহ, আমি এতগুলো বছর ধরে কার লগে সংসারটা করি? আমার লগে মানিক চাষার লগে সংসার করতেছো, বুঝতে পারছো? এটা তো আমি জানি যে আমি এতগুলো বছর ধরে একটা ছোট লোক ইতর চাষা মানিকের লগে সংসারটা করতেছি। আমারে কয় আমি নাকি লোভী। কি খারাপ আমার সুন্দর নেই এটা। সবকিছু তো চেঞ্জ, হ্যাঁ এগুলো তো সব নতুন হয়েছে। আপডেট হয়ে গেছে রে। এই খারাপ কই যাস বাবা? এই সামনে 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 কেন? এমনি ইসিরে দেখছো সর অবস্থা, আহারে কি করুন অবস্থা। কিন্তু তোরে আমার ভাল লাগছে ভাই, হ্যাঁ খুব ভাল লাগছে, বুঝছোস? ভাল লাগছে তোরে, আমার ভাল লাগছে, তুই বুঝোস? হ্যাঁ এলো না আমার টাকা লাগবে না। টাকা লাগবো না? কেন টাকা লাগবো না? না আমার বিদেশ থাকে। আরে বেডা, আমার বন্ধু দিতে আছে, নে, তোর তো দাম করতেছে না, গিফট করতেছে। না আমার গিফট লাগবে না। এলো বাবা, আমি উপহার হিসেবে দিলাম, ঠিক আছে? আমার বন্ধু রতন দুবাই ফেরত বেডা, বুঝছস? এটা নে, নিয়া দুধ ডিম খাবি, তাহলে তো গাড়োর মাংসটা একটু বাড়ে। যা। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? শরীর আপনার ভালো তো? সবকিছু ঠিকঠাক না? হ্যাঁ একদম তরতাজা না? ঠিক আছে, দোয়া করবেন কিন্তু আমার জন্য। কাকি চিনতে পারেন না, আমার বন্ধু রতন দুবাই ফেরত। ভালো আছেন কাকা? হ্যাঁ আমি খারাইতেছি কিন্তু পাশে থাকবেন, দোয়াটা চাই কিন্তু, দোয়া করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাই ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ আমার বন্ধু রতন দুবাই ফেরত। এটা ভালোই করে। ফ্রেশ আছে, একদম ফ্রেশ। ওই হন দেখ, আমি কিন্তু রেগুলার বাজার সদাই করি না, বুঝছস? যা যা লাগে তুই পছন্দ করে লয়ে আলো, ঠিক আছে? ঠিক আছে। ভালো আছো? ভাই শালগম কত? 80 টাকা রাখা যাবে।
হাই বেটা কি 1 কেজি লইতাছস 5 কেজি করে লো না এত লয়ে কি হইব নষ্ট হয়ে যাব 2 কেজি করে নে সব ভাই জিবি দিতেন তো ইয়া কত ফুলকপি কত 40 এটা 35 টাকা রাখা দিন 30 টাকা হয় আচ্ছা দেন তাহলে দুইটা দেন দুইটা লই এত দামাদামি করস কে লয়ে লো না যা লবি ল গাজর কত গাজর 100 টাকা দিলাম 100 টাকা 1 কেজি লই আবার তো 1 কেজি লই 2 কেজি লো বেটা বাড়তি লো যা মন চলো ভাই রে পুরা টাকা লই লই লয়ে লো সব আমি তো কইতেছি এই কত হইছে তোর এই সব লয়ে দে কত হইছে এই 550 টাকা সাড়ে কি বাজার করলি বেটা 550 টাকা হইছে মাত্র হেই এটা কোন কি হইলো হ্যালো এত টাকা উপহার দিলাম উপহার উপহার আরে হ উপহার দিছি আমি যতদিন গ্রামে আছি এই ওর দোকানের থেকে বাজার সদাই করবি ঠিক আছে আরে আমার বন্ধু রতন দুবাই ফেরত বাজার বল সফর আচ্ছা ওই বড়ুক ওই বইটা রেডি করে রাখবো আমরা আইতেছি চল কাম আছে তো আরো আয় সব লই হইছে তো না কোনো কিছু বাদ নাই তো শান্ত বিকাল হোক তারপর যাবো দেখা যাইব তুই না শান্ত আমার বন্ধু রতন দুবাই ফেরত কি রে পোলা ডাকাডা রে দেখা তো মনে হইতাছে কোনো জমিদারের পোলা হ্যাঁ এমন ভাবে কইতাছস মানে আমি এর আগে অনেক দেখছি তাই যাই কষ্ট কেন পোলাটা কিন্তু হ্যান্ডসাম আছে লাইন মারবি নাকি দেখ কি যে কস না হ্যাঁ বুঝছি প্রথম প্রথম এই রকমই হয় পরে কি হবে দেখা যাবে চল তো গিয়ে কথা কই আগে এই চুপ থাক চিনি না জানি না একজন মানুষের লগে যায় কথা কই তোর যদি এত মন চায় তুই যায় কথা কই। হ্যাঁ বান্ধবী তোমার ভিতরে ভিতরে তো দুপুক দুপুক করতেছে কথা কল লাইকা শুন এখনো সুযোগ আছে কথা কয়া লাগো ও তো কার মাল কেডা লয়া যায় কথা আর যায় না এই বেশি কইতাছ চল তুই এখান থেকে চল এই, আরে কথা বন্ধু তুই বাইর যা আমি বাজার সদায় যা আছে সব ব্যানের মধ্যে উঠে দিছি আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বিকেলে তোর দেখা করবো সারাদিন আমার লগে এত কষ্ট করলি বাড়িতে গিয়ে খাবি এটা হইলো তুই আমার লগে খাবি আমার বাড়িতে গিয়ে খাবি চল কি করস না তুই ভাই তোমার আগে সবজিটা দেই দাও ভাবি ভাইরে দেখতেছি না ভাই কই ভাইরে ডাক দাও একসাথে খাই তোমার ভাই তোমার লাগে খাইবো না আজকে বাড়িতে 2 হাঁড়িতে ভাত রান্না হয়েছে সে তোমার সাথে একসাথে 1 হাঁড়ির ভাতও খাবে না আর তোমার সাথে বৈশাও খাবে না 2 হাড়িতে রান্না হয়েছে মানে হয়েছে ভাই তুমি বড়লোক মানুষ তোমার টাকায় কেনা বাজার করার এই খাওয়ান সে খাবে না সে চাষা ভুষা মানুষ তার নিজের চাষ করা সবজি দিয়ে সে খাবে রতন কথা কয়া সময় নষ্ট করিস না ভাবি যে সুন্দর করে মাছটা রাঁধছে মুরগিটা রাঁধছে তাড়াতাড়ি খা মানিক ভাই আপনি কিন্তু রাগ করে অনেক কিছু মিস করতেছেন আয়েন খায়া যান কেউ খাইলে খাও না খাইলে নাই আচ্ছা ভাবি ওই মাছের 1 পিস আমারে দাও আর মাছের মাথাটা আমার ভাতে ছিঁড়ে দাও ঠিক আছে অনেক দিন হইছে জানো ভাবি বাড়ি রান্না খাই না আমার ভালো দেখা অনেকের তো ভালো লাগে না থাক ভাই তুমি মন খারাপ করো না তুমি আমার মায়ারে মাছের মাথাটা দিবার কইছো জন্মের পর এত বড় মাছের মাথা তো দূরের কথা একবেলা একটা বড় মাছ দিয়ে ভাতও খাওয়াইতে পারিনি নাও তুমি খায় নাও মানিক ভাই আপনি কিন্তু সত্যি সত্যি অনেক কিছু মিস করতেছেন আরে ভাবি এত সুন্দর করে মাছটা ভুনা করছে মুরগিটা রাঁধছে আয়েন আয় খায়া যান আরে রতন গেলে গা কবে এরকম খাওয়ান খাবেন আর কোনো গ্যারান্টি আছে এই সামসার করে সামসার হ্যাঁ সামসামি করার জায়গা পাস না আমার বউ কেমন রান্নে আর আমি আমার বউয়ের রান্না খাইছি কেমন রান্নে এটা আমি জানি তোর খাওয়া তুই খা সামসার ভাই তুমি খাইলে খাইবা না খাইলে নাই তাই বলে তো তুমি আমার বন্ধুরে গালাগালি করতে পারো না আর আমি আসার পর থেকে দেখতেছি তুমি আমার লগে কোনো কথাবার্তা কও না মুখটা বেজার করে রাখছো এটার মানে কি
ছোট ভাইটা যে বিদেশ থেকে এত বছর পড়াইছে তুমি কি ভুলে গেছো? এই কোন ধান্দা আইছস? কারিগরের বাক্সাস না কোন কোনো ধান্দা আছে ক? তুমি যেটা মনে করো, এটা যেমন তোমার বাপের ভিটা, এটা আমারও বাপের ভিটা। এখানে আমারও অধিকার আছে। আর শুনো, অধিকার দেখাইতে আমি এখানে আসি নাই। জমি আমার লাগবে না, এরকম 20-30টা বাড়ি আমি নিজেই কিনতে পারি। আরে ভাই রে, বুঝলা না, আমি আইছি শুধুমাত্র তোমার লেগা, তোমারে দেখতে কেমন আছো, কি করতেছো। আর যাই হোক, চলে যেতে কইছো না, আমার সময় হইলে আমি চলে যাবো। এখন ভাবি অনেক কষ্ট করে রান্না করছে, আমার খাইতে দাও, নাহলে নিজে খাও। আর তুই খা, খায় যত তাড়াতাড়ি পারো তুই বাড়ি থেকে ভাগ। আই খারাও খারাও তুমি, অনেক হইছে। ভাইটা এতদিন পর বিদেশ থেকে আইছে, কেউ নিজের ভাইয়ের লাগে এরকম আচরণ করে? বউ খাইতেও এইটাকে দিছে না, একদম গোলাম হয়ে গেছো গা। আমি তোমাকে এইরকম ভালো মন্দ খাওয়াই নাই। শোনো, আজকের থেকে এই বাড়ির কোনো কিছু আমি খাবো না। দরকার হলে বাইরে খামু, নাহলে নিজে যা পারি রান্না করে খামু। অনেক হইছে, চুপ করো, ধরো তো। দেখ, আচ্ছা শুনো ভাই, ভাবি একটা কথাও করো না, ভাই এইভাবে আর বাইরে যেতে পারবো না। ওই যে আমি লাকিসের মধ্যে কাপড় চোপড় নিয়ে আইছি, ওনার যদি বাইরেতে হয় উনি এইসব কাপড় চোপড় পরে তারপর বাইরে যাইবো। আমার গ্রামের মধ্যে একটা মান সম্মান আছে, ঠিক আছে? আমি দুবাই রতন, আমার একটা মান সম্মান বলে কথা আছে, সবাই আমার মান্য গণ্য করে, ঠিক আছে? এইভাবে বাইরে পারবো না। তুই কি বইরেছিস কেন, খাইতেছিস কেন ক? কি করবো? তোর ভাই যেমনি কথা বলে এরপর কোনো মানুষের কথা কইতে পারবে না। আচ্ছা হলো হলো, তোমরা দুইজনই খাও তো। ভাই তুমি মাথাটা গরম করো না, তোমার বাইরে আমি বুঝাই সব কম। নাও তুমি খাও, আমি তোমার লেগে রান্না করি। আচ্ছা নীলা, একটু সত্যি করে কও তো, এই পিঠাগুলো তুমি হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে লয়ে এলা? কারণ এত বছরে পিঠা তো দূরের কথা, পাউরুটিও তো লইয়া না, তোমার ঠ্যাংই তো বাড়িতে পড়ে নাই। তুমি এত বেশি বুঝো কেন ভাবি? আমি কি তোমাকে বাড়িতে আমু না? আমু তো। এই যে তোমারে পিঠা দেওয়ানোর লেগেই আইছি। আইসা ভাবি, শুনলাম তোমাকে বাড়িতে নাকি মেহমান আইছে। তা কই আছে? বাড়িতেই নাকি? এইটা হইলো বড় কথা, যে আমাগো বাড়িতে যে হিরো লাহান দেখতে একটা পোলা আইছে, তুমি হেরে দেখতে আইছো তাই না? কি যে কও না ভাবি, হেলে গামু কেন? আমি তোমারে পিঠা দেওয়ানোর লেগে আইছি। আচ্ছা ভাবি, দেখি দেখি। ও মা, তোমার কানে দেখি সুন্দর অর্নামেন্টস পরছো, গলায় আবার সেইনো। কই পাইছো? সুন্দর না? অনেক সুন্দর। বেলা দাম। ওই তুমি যারে মেহমান মেহমান কইতেছো, এ আসলে মেহমান না, আমার স্বামী মানিক আর ছোট ভাই রতন বিদেশ দিয়েছে, আমার লেগে লয়ে আইছে, আমার মায়ের লেগেও আনছে। আচ্ছা ভাবি, তোমার দেবর কি অনেক টাকা পয়সা আছে? এত কিছু লইছে তোমাকে লেগা? আরে অনেক টাকা কি তুমি কো, মেলা মেলা টেহা। আরে এত বছর ধরে দুবাই থাকছে, হ্যাঁ কি টেহা কম আছে? আচ্ছা খারাও, তুমি আমার কেন জিগাও, আমার দেওয়ারের ডি জিগাও। আরে ভাবি ভাবি, দেখো না আমি যাই, আমার দেরিও যাইতেছে। আরে খারাও, ডাকি আমার দেওয়ারের লাগে ডাকো। আরে যাও কেন, পিঠা খায় যাও। বাপ রে, আমার দেওয়ারের শুভা দেহ না, আমার বাড়িতে পিঠাও আইতেছে। রতন, রতন ঘুমাইছো? ও না, তুমি তো জায়গায় আছো। নাও এই যে পিঠা খাও। নীলা আসছিল পিঠা নিয়ে, আমি ভিতরে আইতে কইছিলাম, আইলো না, মনে হয় লজ্জা পাইছে। আচ্ছা কত বছর বিদেশে থাও, তুমি কি কিছু খাও না? আরেকটা কথা, তোর চোখ দূরে এমনি মধ্যে ঢুকে গেছে কেন? এই নিশাবান কিছু করো। তাই তো কই, তোমার ভাই এত গায়ে গোস্ত, মুডা তাজা তাগা, আর তুমি কার মধ্যে কোথাও এক তুলাও গোস্ত নাই, খালি আড্ডি আর আড্ডি। আরে ভাবি, তুমি যে কি কইতাছো না, এমন কিছুই না। আসলে বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করছি তো, তাই নিজের প্রতি যত্ন নিতে পারি নাই। সেই কবে যে আমি শেষ ঘুমাইছি ঠিকঠাক মতো, এটাই আমি জানি না, কইতেও পারি না। মানে তুমি রাইতে ঘুমাও নাই, কি কাজ করছো? না না, তুমি যেমনটা ভাবতেছো আমি ওরকম কিছু করি নাই। আসলে মানে বিদেশের কাজ আর বাংলাদেশের কাজ তো এক না, বুঝো নাই? আমি বিদেশে গিয়া রাইতের বেলা কাজ করছি, দিনের বেলা ঘুমাইছি। ইস ভাবি, 2 হাতে টাকা কামাইছি, টাকার তো আমার কোনো অভাব নাই। এই জন্য আইসা খালি খরচ করার জায়গা আমি খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। তাই আমি চিন্তা করতেছি, আমার ওই বাড়িটায় একটা ডুপ্লেক্স বাড়ি বানাইলাম।
ভাই কি যে কম না, শুনো ওই যে একটু ফাইটে ফুটে গেছে না, ওইগুলার একটু লিপোস দিয়া একটু ওই একটু ভালো রং করে দিলে হইবে। ওই তুমি কি পেলেক্স ও লাগবে না। আমি 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 বুঝতে পারছি, আমি আসলে কি কইছি তুমি বুঝতে পারো না। আমি আসলে কইছি কিভাবে আমাকে বাড়িটারে ভাঙ্গা একটা ডুপ্লেক্স আলিশান বাড়ি বানাবো, বুঝছো, দোতলা। ভাই কি কও তুমি? আমরা 2 তলা বিল্ডিং এ থাকবো? দূর সাবাবাজি। ভাবি গো, চিনলা না বুঝছো, তোমার এই দেবর যে কি জিনিস এটা তুমি চিনলা না, চিনবা এখন ঠিকই ছিল। কেমন লাগলো ভাবি? এত টাকা নিয়ে তুমি এই লাগেজের মধ্যে তুমি গ্রামের মধ্যে কেন আইছো? মানে এত টাকা ভাবি কি করতেছে এরকম চিৎকার চেঁচামেচি করলে? আশেপাশে গ্রামের লোকজন যা আছে সব তো জানি যাবো। এত টাকা পয়সা নিয়েছি, এত মাল সামান নিয়েছি, আমার কাছে যে টাকা পয়সা আছে ওই টাকা পয়সাটা কোনো আমি এখানে নিয়ে আহি নাই। ব্যাংকের ভিতরে কত টাকা আছে এটা তো আমিই জানি না, হিসাব নাই আমার। আচ্ছা যাই হোক, রাখো তুমি, রাখো তুমি আমার ভাতিজিরে লগে কইরা লয়া যা ইচ্ছা তাই কিনবা, ইচ্ছা মতো শপিং করবা, ঠিক আছে? শোনো ভাবি, দেখো আমি এই বাড়িটারে ভাঙ্গা একটা ডুপ্লেক্স বাড়ি বানাইতে চাই, তুমি একটু বাইরে বুঝাও। আর বাইরের একটু কিন্তু লেবাসটাও চেঞ্জ করতে হইবে, আমি যেমনে যেমনে কই অমনি অমনি চলাফেরা করতে হইবে, একটু বুঝাই। এই টাকা আমাকে এই নাও ভাই, তুমি কি দেখাও। আমি যাই। আরো লাগবো টাকা লয়ে যাও। না 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 লও না, আর লাগবো না, ঠিক আছে। ভাবি টাকা পয়সা লাগবে কিন্তু তুমি আমারে কইবা, যখন লাগবো তাহলে আমি তোমারে দিব, সমস্যা নাই, অনেক টাকা আছে। দেখো আমি এত ঘুরে পেঁচায় কথা বলতে পারি না। আমি তোমার গতকাল দেখছি, দেখার পর আমি এটাও খেয়াল করছি তুমিও আমারে নোটিস করছি। তো পিঠা কি তুমি বানাইছিলা? পিঠা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি বানাইছি। এখন কি কইবেন তাড়াতাড়ি কম, কেউ দেখা আবার কইয়া দিলে আবার ঝামেলা হয়ে যাবো। এত বাহানা তো আমার ভালো লাগে না। আপনি তো একটা চামচা ভাদাইম্মা কোনখানকার, আপনার লোক আমার চলবো না। আরে কি কর, চলবো না মানে কি, রীতিমতো দৌড়াইবো। মেশিন এমন ভাবে স্টার্ট দিব ওই ইঞ্জিনটা থামবই না। তুমি খালি একবার আমার ভালোবাসো, এটা মুখটা দিয়ে কও, বাকিটা আমি করতেছি। না, আপনার মতো ভাদাইম্মার লগে আমি প্রেম করা তো দূরে থাক, আপনার সাথে মিশবই না। এই তুমি খালি বাধাইমা করতেছো কেন? শোনো, আমার বন্ধুর অনেক ধন সম্পদ আছে ঠিক, কিন্তু আমার কি আছে জানো? এই দেখো তোমার জন্য কি আনছি, দেখছো? তোমার গলাটা খালি খালি লাগতেছে, তুমি এই সেন্টটা তোমার গলার মধ্যে পইরা তোমার ভালোবাসার সিন আমার মনের মধ্যে পড়ায় দাও। সবই ঠিক আছে, তাই এটা কি স্বর্ণের? ও তারপরে তুমি সোনা ছিল না? না এটা সোনা অরিজিনাল 22 ক্যারেট। হয়েছে হয়েছে, চাপা বাস। চাপা শুনতে শুনতে না আমার কান দুইটা ঝালাপালা হয়ে গেছে। চুপ থাকেন এখন, চাপা কম মারেন। এ আল্লাহ তোমার কি মাটি দিয়ে বানাইছে কত? চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে খুব ভালো ফ্রেশ মাটি দিয়ে বানাইছে, কিন্তু তোমার ব্যবহার এরকম খারাপ কি লিগা? হ্যাঁ তুমি শোনো, চাপা আমি মারি, চাপা বাদ বইলো না। শোনো, এই যে গেটটা তুমি দেখতেছো, হ্যাঁ গেটের এই মাথার থেকে এই মাথা, এই যে তুমি আইটটা আইছো এদিক দিয়া, এই গেটটা কে? আমার বাপের। আমার বাপ যদি টুকুস কইরা আল্লাহ না করে যদি মইরা যায়, তাহলে এই ধন সম্পদের মালিক কে? আমি হবো। আর আমি হওয়া মানে কি তুমি হবা? আসলে তোমার যা কোনের আমি নগদ নগদ কয়ে দিতেছি। আমার পাখিটারে অন্য কেউ কিছু কয়ে ফেলাও, এটা আমি চাই না। আমি চাইলে পারতাম তোমার লেগা 10 টাকা দিয়ে একটা ফুল কিনা তোমার প্রপোজ করতে পারতাম, কিন্তু আমি এটা করবো না, কারণ ওটা তোমার সাথে যায় না। ওটা করলে তোমার অপমান করা হতো। তাই আমি তোমার জন্য এই যে আইফোনটা আনছি, তুমি এটা গ্রহণ করো।
তুমি আমার গিফটটা মানে গ্রহণ করছো, আমার যে কি খুশি লাগতেছে, মানে আমি তোমার কয়ে বুঝাইতে পারুম না। আমি তো চাই গ্রামের উন্নয়ন করতে, গ্রামের জন্য কাজ করতে, কিন্তু গ্রামের মানুষ যদি না বুঝে আমি তো থাকতে পারুম না। আমি সোজা চলে যাবো দুবাই। আমি 2 হাতে টাকা কামাইছি, এই টাকাগুলো আমি কই খরচ করুম? আমি নিজের গ্রামে এই জন্য খরচ করতে চাইতেছি, উন্নয়ন করতে চাইতেছি, কিছু একটা করতে চাইতেছি। যাই হোক, আমার খুব ভালো লাগতেছে জানো। আচ্ছা, আমি যে মানে এত কিছু করতেছি এটার কারণ তো একটাই, আমি আইছি দেশে নিজের একটা মানুষরে আপন করে নিতে, কারণ আমারও তো একটা দিন শেষে মানুষ দরকার। এই যে আমি যদি এখন হইতেছে গ্রামের জন্য কিছু না করতে পারি, আমি তো বিদেশে চলে যাবো, আমারও তো একজন সঙ্গী লাগে। তাই আমি তোমার কইতেছি, তুমি কি আমার প্রস্তাবটা গ্রহণ করবে? আপনি জানেন আমি কার মাইয়া? আমি জানি তুমি চেয়ারম্যানের মাইয়া, তাই বলে কি আমি অযোগ্য? আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা কমপ্লিট করছি, 2 হাতে টাকা কামাইছি, টাকা খরচ করুম। আমি তোমার বাপের কাছে গিয়া যদি প্রস্তাব দেই, সে কি আমার ফেরাই দিব? আপনার উপহারের লেগে আপনারা ধন্যবাদ, কিন্তু এখনই আপনারে আমি কিছু কইতে পারবো না, আমার একটু সময় লাগবে। এখন গেলাম। গাছে কাটা গফে তেল চাপা বাস কোন শালিকা, শুনো তো, কি দেখছো? আমি তো তোমার দুলাভাই হয়ে গেলাম। তোমার হাসিটা সুন্দর, বুঝছো? এখন থেকে কিন্তু দুলাভাইয়ের দিকে একটু নজর রাখতে হবে। একদম, আমি আছি না, চিন্তা করেন না। আহ। খালি কা বইলা কথা। কিসে ভালো লাগতেছে কথাটা শুনে। আই শাইলা, চল বাড়ি চলবো। হইছে না? আরে বুঝিছে? হইছে তো, আমার মন তো গেছে। বন্ধুরে আমারটাও লাইনে লইয়েছি, বুঝছস? কি কস? আরে ও তো দুইটা এক লগে। এই এটা চা বানাও তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো ভাই এটা কোনো কথা? আপনি এখানে বইবার চার রুটি খাইতেছেন? ভাই কালকে দেখলাম আপনার ছোট ভাই দুনিয়ার বাজার করছে। ছালনাই কুত্তা বাগাতার নাম, হ্যাঁ? কোথায় কোথায় বাটপারি মাটপারি করে আলাউদ্দিনের চেরাক নিয়ে বাড়িতে আইছে, কয় যে আমাকে যে টিনের ঘর আছে না, এটা ভাঙ্গা বলে বিল্ডিং বানাবো। আরে গেছিল তো বাপের অপরে ছোটের টাকা চুরি করে, আরামজাদা কুনানকার। ভাই এটা কোনো কথা? চুরি করতে করতে সমস্যা কি? বাপের টাকায় তো চুরি করছে, মানুষের টাকা তো চুরি করে নাই। শুনেন, এই যে বিদেশ যে ছিল আপনার ছোট ভাই, দুনিয়ার টাকা কামাইছে তো, আপনি তো মিয়া লালের লাল। লাল লাল। এই বেকুব, একটা কথা জানো না? হ্যাঁ, কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয়? কুত্তার ল্যাজ বেকারই থাকে। ও একটা বাটপাট, চিটার, বোঝো না? ও চিটারই করবে, খারাপ মানুষ কখনো ভালো হয় না। ভাই এগুলা কি কইতাছেন? তোমাকেও একটা কথা কই মিয়া, হ্যাঁ, বাটপাট কখনো ভালো হয় না। দেখবা যে তোমাকেও সাইজ করে দিছে, তখন কিন্তু আমার কাছে আইছে, এই যে দোকানদার তোমারও কয়ে দিতেছি, আমার কাছে এসে বিচার দিলে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, আগে থেকে সাবধান করে দিলাম। এ ভাই, আপনি কি মানুষ কোন তো? কালকে রাত্রে না খেয়ে থাকি দোকানের মধ্যে বইয়া আপনি রুটি আর চা খাইতেছেন। আর রতন যদি জানতে পারে তাহলে আমার মাইরা কাইটটা কুচি কুচি করে কাবাব বানায় ফেলাইব। আরে আপনি সব কি পরছেন? লঙ্গি গেঞ্জি আর কি গলার মধ্যে কি ঝুলেছেন? এটা গামছা? আপনার না কইছে নতুন জামা কাপড় পরতে? এই চিটারের ঘরে চিটার, বাড়িতে জ্ঞান দেশ, আবার এখানে এসে জ্ঞান দিতেছিস না? জানিতে যা। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। এ বইয়া রইছিস কি নিয়ে ধর। এই, 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 খবর, খবর, এই, এই। আপনি আমার এখানে নিয়ে আইছেন কেন? এই গ্রামের মেয়ে মানুষের এই একটাই সমস্যা, তোমার আমি এখানে নিয়ে আসছি 2টা কথা বলতে, আমার ভিতরে কি চলতেছে সেটা শেয়ার করতে। আমার মন মানসিকতা ভালো না, এই জন্য তোমার এখানে নিয়ে আসছি। আচ্ছা, কি কইবেন তাড়াতাড়ি কোন, কেউ দেখা ফেলাইলে আবার সমস্যা আছে। নীলা, আমি রতন, বিদেশে মেলা দিন থাকছি, বুঝছো? বিদেশে মেলা দিন থাকার পরেও আমি কিন্তু আমার নিজের দেশের ভুলি না, নিজের দেশের মানুষদের ভুলি না, নিজের ভাষারে ভুলি না। আমি বিদেশে গিয়ে অনেক মেয়ে মানুষের সাথে উঠা বসে করছি, কিন্তু তোমার মতো কাউরে আমি পাইনি।
তোমার আমি যতই দেখি ততই আমার ভালো লাগে। দেখা কি শেষ? না, দেখা শেষ না, মনটা চায় সারাক্ষণ শুধু আমি তোমারই দেখি। আচ্ছা, মোবাইলটা যে তোমার দিছিলাম, মোবাইলটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আপনি পছন্দ করে আমারে দিছেন, পছন্দ তো হইব। একটা সত্যি কথা কইবা? কি কোন? আমার চোখের দিকে তাকায় কও, আমি মানুষটা কেমন, ভালো না খারাপ, কোনটা? নীলা, এই তোমার এটা কি বিমৃতি ধরছে? হ্যাঁ, মাইয়া বড় হইতেছে, ও তোমার কাছে শিখবো কি? তুমি উল্টা এসব কি? হ্যাঁ, তোমার তো মাথা টাথা খারাপ হয়ে গেছে, দেখতেছি। কত কত কাউকে। আচ্ছা, আমার কেমন লাগতেছে কও? সুন্দর না? জীবনে তো আমার শখ আল্লাহ কিছু পূরণ করতে পারো না। একটা ভালো শাড়ি জীবনে মানে কিনে দিছো? কও তুমি দিছো? দিতে পারো না। সারা বছরে একটা অল্প দামি সুতি শাড়ি দিয়ে গেছো, সুতি শাড়ি না, কাপড় কাপড় দিয়ে গেছো, পুরো বছর পার করে দে। আর এখন আমার এত কিছু দেখা তোমার চালা হইতেছে, তাই না? ভালো লাগতেছে না, সহ্য হইতেছে। দেখ, তুই এত চেতিস না, ফল কিন্তু ভালো হইব না। আমি তোর ভবিষ্যৎ দেখতেছি, কদিন পরে তুই এই সংসারও করে খাইতে পারবি না। হ্যাঁ, আর ওই কুলাঙ্গারটা কই? কুলাঙ্গারটা এখনো বাড়িতে আছে কেন? ও বাড়ি থেকে যায় নাই কেন? হয়েছে, বুঝছি। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, তার থেকে বরং আমি যাই, পুরা গ্রামটা ঘুরে আসি, গ্রামের মানুষ জিজ্ঞেস করে আসি আমার কেমন লাগতেছে। আম্মা, তুমি কি আমার সাথে যাইবা না থাকবা? ও যাইবো না, ও আমার সাথে থাকবে। আচ্ছা, তোমার যাও, তুমি যাও। তোমার মায়া তোমার সাথেই থাকো, আমি বরং যাই একটু গ্রামটা ঘুরে দেখে আসি। ভাই আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার মান সম্মানটা ডুবাই না ভাই। আমি এরকম কি করছি? আমার অপরাধটা কি? হ্যাঁ, তুমি আমার কইবা কি সমস্যা যার কারণে তুমি আমার লগে কথা কও না, আমার লগে একসাথে বসে খাও না, আমি বাজার করলেও তুমি খাইতে চাও না? কি সমস্যা ভাই কও একটু আমারে? খুইল্লা না কইলে আমি বুঝুম কেমনে কও? আরে গ্রামের মানুষজন আমারে সম্মান করে, বুঝো নাই? কিন্তু তুমি কেন গ্রামের মানুষের সামনে আমার ইজ্জতটা পাঞ্চার করতে চাইতেছো? তুই কি আমার মারতে আইছস? আমি তোমারে মরতে কইতেছি না, কেমনে ভালোভাবে বাইচা থাকতে হয় আমি তোমার সেটার কথা কইতাছি। এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দিবে। হ্যাঁ, কিভাবে বাঁচতে চাই সেটা শিখাইতে আইছস? সেটা যদি শিখাইতে হস, তাইলে আমার বাপ ছিল চাষা। সেই চাষার অসুস্থ হওয়ার পরে তার টাকা পয়সা নিয়ে তুই চলে গেছিলি। হ্যাঁ, আইসা এখন বাবুগিরি দেখাস, আমার সাথে বাবুগিরি দেখাস। আমার বাপ ছিল চাষা, আমি চাষা, এটা আমার গর্ব। তুমি এত কথা কও না, কথা তো আমিও কইতে পারি, পড়াশোনা আমিও করছি, আমি বইয়ের মধ্যে পড়ছি, জন্ম হোক যত তথা, কর্ম হোক ভালো। কি এমন কর্ম করছস? আমার তো মনে হয় যে টাকা পয়সা যেগুলো নিয়ে আসছস এগুলোর মধ্যে ঝামেলা আছে। ভাই ভাই আমি তোমার পাউডার ধরতেছি ভাই, ভাই তুমি এইসব কথা কাউরে কইও না ভাই। গ্রামবাসীর কাছে তোমার একটা মানিজ্যত আছে ভাই, সম্মান আছে ভাই, তুমি এইসব কাউরে কইও না ভাই, তাহলে গ্রামের লোকজন আমার কি ভাববো ভাই? তুমি আমার কও ভাই। রাখ তোর ভালো আর খারাপ। হ্যাঁ, তুই নেতা হইলে তো গ্রামের এমনি ক্ষতি হইব। এই তুই বেশি উঠতেছিস কেন? এত ওরা কিন্তু ভালো না কইলাম। ভাই আমি কি কইতাছি? আমি কই উঠতাছি? আমি কি আবল তাবল করতেছি? আমি যা করতেছি একদম তো ঠিক করতেছি ভাই। আমি গ্রামের মানুষজনের লেগে করতেছি, আমি তোমার লেগে করতেছি, আমি ভাবির লেগে করতেছি, আমাকে ভাতিজির লেগে করতেছি। যে কামটা করতেছস খুব একটা ভালো কাম করতেছস না, কিন্তু আমার তো মনে হয় কোনো একটা ঘাপলা আছে। এই
তুই একটা বিয়ে শাদী করে সংসার করতে পারস না? এই তো ভাই, কাম টু দা পয়েন্ট। এই না হইলো ভাইয়ের মতো কথা, তাই না? ভাই, তুমি যেই লেবাস, মানে তুমি যেই কাপড় চোপড় পরে থাকো, এসব কিন্তু পরন যাইব না। আমি তোমার যেই জায়গায় পাঠামু, তোমার কিন্তু সুন্দর কইরা পরিপাটি হইয়া তারপর যাইতে হবে, বুঝছো? তোর আগে আমার জন্ম হয়েছে, হ্যাঁ, দুইটা কথা তোর আগে যদি বেশি বুঝি তাহলে আমি বুঝি। আমার তো ভালো দেখতেছে না রে, হ্যাঁ? তুই নিশ্চয়ই এই গ্রামের কোনো ক্ষয়ক্ষতি করে তারপরে পালাবি। ভাই বিশ্বাস করো, তোমার ছুঁয়ে আমি কথা দিতেছি, আমি যদি তোমার মন মতো চলতে না পারি, তোমার কথা না শুনি, আমি আজকাল রাইতেই ঢাকা চলে যাই। জাগা জাগা বিলনি মেজাজটা খারাপ করে জামুগা না? ঠিক আছে, জামুগা, সমস্যা নাই। আল্লাহ বাঁচাই দিছে, আজকে শান্তি মতো ঘুমাবো। আজকে আর ঝামেলা করার কেউ নাই। ঝামেলা করার কেউ নাই মানে? ওই যে বাটপাটটা বিদায় হয়েছে, ঢাকা গেছে। আচ্ছা বাদ দাও না, ও তো তোমার আপন মার পেটের ভাই, তাই না? তুমি কেউ একটু মাফ করে দিবা পারো না? হ্যাঁ, আমি তো আরে অনেক আগেই মাফ করে দিচ্ছি। ছোটবেলায় না বুঝা বাপের অপারেশনের সময় টাকাটা মাইরে নিয়ে চলে গেছিল। আমার মনে কোনো দুঃখ কষ্ট ছিল না, ভাবছি ফিরে এলে মাপই করে দেব। কিন্তু ও যে ফিরাইছে, আমার মনে হয় না ও ভালো মানুষ হয়েছে। এই সব তোমার আজাইরা কথা। আচ্ছা তুমি কি এগুলো ঠিক করবা না? তোমার কি জীবনে কোনোদিন বোধ বুদ্ধি হইব না? তুমি যে তো সারা জীবনে কিছু করতে পারো নাই, বাইরে বিদেশ গেছে, মেলা টাকা কামাইছে, এটা তোমার ভালো লাগতেছে না। আচ্ছা আমার একটা কথা কও দিই, বিদেশে গেছে, টাকা কামাইছে, ফিরে আইয়া গ্রামের মানুষের উপকার করতেছে, আমি তো এই জায়গায় খারাপ কিছু দেখি না। এই বুঝ যদি তোমার থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না। এইখানেই তো কথা, সাধারণ মানুষের মতো আইলে আমার মধ্যে সন্দেহ থাকতো না, কিন্তু সে তো আসছে অসাধারণ হয়ে, মেলা টাকার মালিক হয়ে। আমার মনে হয় কি জানো, ও বোধহয় বিদেশে যায় নাই, কোনো উল্টাপাল্টা কাজ করে গ্রামে ফিরাইছে। তোমার যত খারাপ চিন্তা ভাবনা। আচ্ছা বাদ দাও এইসব কথা, তুমি তোমার বাইরে একটা বিয়ে করে দিতে পারো না? বিয়ার সিলেট বাটপারে বিয়া করবো কেন? শুনো, শুনছি মানে কি এলাকায় নির্বাচন করব, আর গ্রামের মানুষও ওরে সাপোর্ট করতেছে, আর চেয়ারম্যান বাড়ির মায়া করে বিয়ে করব। আমার তো চিন্তা করতে ভালো লাগতেছে যে চেয়ারম্যান বাড়ির মায়া আমার করে বউ হইব। আর শুনো, চেয়ারম্যান মায়া নীলা আছে না, আমার রতনকে খুব পছন্দ করে। যেমন গ্রামের মানুষ তেমন তাগো নেতা। আর চেয়ারম্যান সাহেবরে তুমি চেনো না? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ির মেয়ারে যদিও বিয়া করতে পারতো, সবচেয়ে খুশি হতাম আমি। এটা আমার কাছে স্বপ্নের কথা। সেটা তো দূরে থাক, চেয়ারম্যান আসার পরে এই বাটপাড়ে একদিনও গ্রামে থাকতে শান্তিতে আসো তো, বুঝো না? তুমি যাই কও, আমারও তো মায়ের পেটের ভাই। এই যে কথা আছে না, রক্তের বাঁধন না যায় খন্ড। এবার যদিও ঢাকা থেকে ভালো হয়ে ফিরে আসে, তাহলে ওরে আমি বিয়া শাদী দিয়া বাপের সয় সম্পত্তি ভাগ করে এখানে রাইখে দেবো। তাহলে তো খুব ভালো হইব, আমরা সবাই একলগে থাকবো। ও আমার পরিমের বাড়িতে দেখতে বুঝছো? রাইত আর কত হয়েছে, তুমি ঘুমাও না, আমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা দেরি করো না। আচ্ছা হ্যালো নীলা। তুমি না ঢাকা চলে গেছো? হ্যাঁ, আমি ঢাকা যাই নাই, বুঝছো? আমি জরুরি আজকে রাতেই ঢাকা চলে যাবো, কিন্তু আমার মনটা না টানতেছে না, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আর মন যদি এতই টানে তাহলে চলে আসো। শোনো না, আমি তোমার লেগা একটা গিফট রাখছি, সেই গিফটটা আমি তোমার আয়সা দিতে চাই। তাইলে একটা কাম করো, শালা তো ঘুমাইতেছে, তুমি আস্তে করে চুপি চুপি পিছনের দরজা দিয়া আমার বাড়িতে চলে আসো। ঠিক আছে, আমি এখন আইতেছি। তোমার জন্য কিন্তু আমি খুব স্পেশাল একটা গিফট রাখছি। হ্যাঁ, আমি আইতেছি, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আইতেছি।
কিছু? কি কইতাছো? তুমি 10 কোটি টাকা পাইবা? বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ নাই, আব্বা আম্মা দুদিন পর আইবো। শায়লা আছো তো ঘুমাইতেছে। জানি এই চিঠিটা যখন তুমি হাতে পাবে তখন তোমার চারপাশটা অন্ধকার হয়ে গেছে। তুমি ভাবছো তোমার ভাই চোর, তোমার ভাই প্রতারক, কিন্তু একবারও কি ভেবে দেখছো কেন এমন হলো? আমি তো বাড়িতে খালি হাতে ফিরিনি, বুক ভরা আশা নিয়ে ফিরেছিলাম। ভাবছি এবার অন্তত মাথা উঁচু করে বাঁচব। ভালো হতে চেয়েছিলাম ভাই, সত্যি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি তো আমাকে বিশ্বাসই করলে না। আমার অতীতের দিকে আঙ্গুল তুলে বারবার আমাকে মানুষের কাছে ছোট করেছো। তোমার এই অবহেলায় আমাকে মনে করিয়ে দিল এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি 10 লাখ টাকা খরচ করব, 50 লাখ টাকা কামাই নিব। আমি কিন্তু সেটাই করছি। আমি তো শুধু টাকার গয়না নিয়ে নিই, আমি তোমাদের বিশ্বাসটাও নিয়ে গেছি। আর চেয়ারম্যানের মেয়ে, ও তো আমাকে ভালোই বাসেনি, ও ভালোবেসেছিল আমার চাকচিক্যকে, আমার টাকাকে। তাই ওর বাড়ির টাকা গয়না নিয়ে ওকে ওর যোগ্য পাওনাটা বুঝিয়ে দিয়েছি। যাওয়ার আগে সবাইকে মিষ্টি খাইয়ে গেলাম, যাতে অন্তত শেষবার মুখটা মিষ্টি থাকে। কারণ এরপর যখন সবার ঘুম ভাঙবে তখন তোমাদের জীবনটা তেতো হয়ে যাবে। ও আমাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নাই। পারলে আমাকে ক্ষমা করিস, সেটারও দরকার নাই, কারণ তোর ক্ষমা পাওয়ার যোগ্যতা আমি অনেক আগেই হারিয়েছি। তবে মনে রাখিস, আমি কিন্তু দুবাই রতন না, আমি দুবাই রতন।